বর্তমান সমাজ ব্যবস্থাকে অনেকটাই যেন কলুষিত করে তুলেছে পরকীয়া, আর এর জেরে ধ্বংসের মুখে বহু পরিবার। তা আরও একবার লক্ষ্য করা গেল বাইখোড়ার লাতুয়াটিল এলাকায়। পরকীয়ার জেরে ঘরে ছোট্ট 3 বছরের শিশু ও স্বামীকে রেখে আত্মহত্যার পথ বেছে নিল এলাকার এক গৃহবধূ, আর তাতে করে মাতৃহারা হলেন 3 বছরের এক শিশু। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। দাবি উঠছে মৃত গৃহবধূর নাগরিক দৃষ্টান্তমূলক শাস্তির। পরকীয়ার জেরে মাতৃহারা হলো 3 বছরের এক শিশু। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়ার লতুয়াটিলা এলাকার বাসিন্দা কমল বিশ্বাস তার সহধর্মিণী ঝর্ণা দাস বিশ্বাসকে নিয়ে বেশ ভালোভাবে দিন কাটাচ্ছিল। তাদের একটি 3 বছরের শিশু সন্তানও রয়েছে। এরই মধ্যে কমল বিশ্বাসের সুখের সংসারে কাল হয়ে প্রবেশ করল শঙ্করপুরের বাসিন্দা সুমন গোপ। জানা যায়, সুমন গোপ ভাই পরিচয় দিয়ে প্রতিনিয়ত কমল বিশ্বাসের বাড়িতে আসা যাওয়া করত। এতে করে সুমন গোপের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ল ঝর্ণা দাস বিশ্বাস। সুমন গোপ প্রতিনিয়ত বাড়ির একাকিত্বে ঝর্ণা দাস বিশ্বাসের সঙ্গে দেখা করতে আসত বলে পরিবারের লোকজনের অভিযোগ। পরবর্তী সময়ে পরকীয়ার জেরে গত শুক্রবার আত্মহত্যার পথ বেছে নেয় ঝর্ণা দাস বিশ্বাস। এতে করে মাতৃহারা হয় 3 বছরের শিশু সন্তান। পরিবারের লোকজনের দাবি, এই আত্মহত্যার পেছনে সুমন গোপ জড়িত রয়েছে। ঝর্ণা দাস বিশ্বাসের শ্রাদ্ধ অনুষ্ঠান সেরে ঘটনার সুষ্ঠু তদন্তে সুমন গোপের শাস্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে বাইখোড়া থানায় মামলা দায়ের করা হয়। গত 6 জানুয়ারি থানায় মামলা করা হলেও পুলিশ এখনও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি বলে পরিবারের লোকজনের অভিযোগ। অবশেষে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে দোষীর শাস্তি কামনা করেন মৃতা স্বামী। তিনি এই ছোট্ট শিশুটিকে নিয়ে কিভাবে দিন কাটাবে তা ভেবে উঠতে পারছেন না। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট দোষীর শাস্তির দাবি করেন মৃতা স্বামী। এখন দেখার বিষয়, ঘটনার সুষ্ঠু তদন্তে ও ঘটনার সাথে জড়িতদের শাস্তি প্রদানে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। আপনাদের বাড়িতে আসা যাওয়া করতো? আসলে ভাই বোন কইয়া আসা যাওয়া করতো। আসা যাওয়া করতে আমরা ফোনে যোগাযোগ ফোন করি, কয় হ্যাঁ আসেনি তোমার বাড়ির লোক আসেনি, এমনি কয়ে আয়ে। আমরা যে সময় থাকতাম না তখন আয়ে। আর আমার সম্বন্ধে আমি গ্রামের মানুষ, পুলিশেও একবার জিজ্ঞাসা করানো, পুলিশ আসা যাওয়া করে জিজ্ঞাসা করানো যে ওলাটা কিরকম, এ বাড়িতে কি হয়েছে না হয়েছে, পুলিশে একবার জিজ্ঞাসা করবার দরকার আছিল না? তদন্ত করার দরকার আছিল না? পুলিশে কিছু তদন্ত করো না, পুলিশ লোকটা মারা গেছে, তদন্ত করবার দরকার আছিল। আইয়ে কিনা তদন্ত করো না ছিল এর পুলিশ তদন্ত করো না, কিচ্ছু করো না, কারোর জিজ্ঞেস করো না, এমনি করলে সারা দিলে হইব। আমার শ্বশুরবাড়ি এটি প্রথমে আমি মারিয়ে লাইছি, আমি লটকে যাচ্ছি বলে হেরা তো আমার মারিয়ে লাইতো। মানে এর বিরুদ্ধে কিলে অ্যাকশন নয়, এর বিরুদ্ধে কিছু শাস্তি না দিলে, তারা শাস্তি নলে আমার এখানে হয়েছে, আবার আরেকখানে করবো, আবার আরেক জায়গায় করবো। আমি কঠোর শাস্তি চাই, কিন্তু মানিক শাহ মুখ্যমন্ত্রীর কাছে, আমার মুখ্যমন্ত্রীর কাছে আমি কঠোর শাস্তি চাই। আমার মুখ্যমন্ত্রী যাতে পুলিশের প্রশাসনের ভালোভাবে বুঝাই কয়, হের জন কঠোর শাস্তি দেয়, হের জীবনের জন্য থানা থেকে জেল থেকে বাড়িতে নোহারে। হে আরেকজনের বেড়ে আরেকজনের বোরে মারিয়ে লেবো, আরেকজনের বোরে এরম করে মারিয়ে লেবো। ওই হ্যাঁ সারা জীবন এইভাবে করে যাবো, এক জায়গাত করছে সাবাস বাড়ি যাবো। হ্যাঁ সাবাস বাড়তে সবাই শেষ করে নেবে একজনে। কি এটি হয়? আমার ছোটো বাচ্চা, 3 বছরের বাচ্চা, অনেক বাচ্চার কি হ্যাঁ থেকে আমি জরিমানা লই সারমু। হ্যাঁ আমার ছেলেরে যত টাকা দিতে হবে, আমার ছেলের রাখো নাই, বাড়ির থেকে কাজ করতে পারি না, কোনো দিকে যাইতাম পারি না, আমার ছেলের খরচ সব হ্যাঁ দিতে হইব। যে আমি আমার মুখ্যমন্ত্রী মানিক শাহের কাছেও আমি বিচার চাই। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।